হঠাৎ করে এমন হবে কোনোদিন কল্পনাই করতে পারি নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহর শুকরিয়া আদায় করা সবসময়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার যাচ্ছি বাজারে, এই যে 2টা বোতল নিয়ে। এখানে সরিষার তেল আনবো আর দুধ আনার জন্য যাচ্ছি বাজারে। চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই। সকালটা দিনটা অনেক সুন্দরভাবে কাটানোর পরে শেষ মুহূর্তে যাই, এত খারাপ লাগছে দেখে বলে বোঝানোর মতন না। যাই হোক, পরে বলতেছি। এই যে মা মেয়ে দুইজনে রিকশায় উঠি, তারপরে তাকে স্কুলের সামনে নামাই দিয়ে থুই আমি একটু আসলাম বাজারে, যেহেতু দুধ কিনবো তাই এখান থেকে কিছু কলা কিনে নিলাম আর এই তো দুধ কিনে নিলাম আর সরিষার তেল একদম কিন্তু মিলির থেকে অরিজিনাল তেল এখান থেকে কিনে নেই। তারপরে ছেলে রসমালাই খেতে চাইছে তাই এখান থেকে রসমালাই কিনে নিয়ে এই তো আমি রিকশায় উঠে পড়লাম। তারপরে বাসায় আসার পরে এখানে আমি দুধগুলা ছেঁকে নিয়ে যেগুলা প্রয়োজন সেগুলা নিয়ে নিলাম। আর যেগুলা এখন আমি দই করব, মেয়ে দই খেতে চাইছে, ছেলে রসমালাই খেতে চাইছে, এই জন্য দিনটা অনেক সুন্দরভাবে শুরু করছিলাম। আর শেষ মুহূর্তে যাই এত মন খারাপ হবে কোনো দিন কল্পনাই করতে পারি নাই। আর রসমালাইটা একদম গরম ছিল, তাই এই তো আমি পলিথিন খুলাই তারপরে আগলা করে রেখে দিয়েছিলাম। এখানে কলা, সরিষার তেল, তারপরে কিছু সবজি এনেছি। এই যে কিছু আমি কাঁচা পেঁপে আনছি আর এই পেঁপেগুলা কিন্তু কয়েকদিন পরে পেকে যাওয়ার সম্ভাবনা আছে। 2 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি দিয়ে এই যে এখন 2 কেজি দুধই আছে। তারপরে এখানে আমি এই যে যেমন মিষ্টি খাবো তেমন আমি এখানে চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে ক্যারামেল তৈরি করব। আর এভাবে ক্যারামেল তৈরি করি যদি দইয়ের ভিতর দেওয়া যায় তাহলে দইয়ের কালারটা কিন্তু সেই সুন্দর আসে। এই তো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। আর বিকেলে ছেলের মাদ্রাসায় এসে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল, সেই সাথে ছেলের মনটা কিন্তু অনেক খারাপ। ভালো ছেলে মাদ্রাসায় পাঠালাম আর এই যে দেখেন 2 দিনের ভিতরে তার পায়ে কী যেন হয়েছে। ছেলের বাবা দেখে বলছিল অপারেশন করা লাগবে আর ছেলে তো মনে মনে অনেক ভয় পাচ্ছিল। তাই আমি বলছিলাম যে এদের সাথে একটু খেলাধুলা করো, তোমার মনটা ভালো লাগবে, কিন্তু সে কোনো মতেই খেলাধুলা করতেছিল না। তাই তাকে বুঝাই টুজাই থুই তারপরে এই তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল। আর বাসায় আসার পরে দুধটা গরম ছিল তাই একটু ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে নিয়ে নিলাম। আর এখানে দইয়ের বীজ আছে আর এই যে হাতটা যতক্ষণ পর্যন্ত সহ্য হয় ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করে নেওয়া লাগবে। আর তারপরে এখন এই যে দইটা দিয়ে আমি ভালো করে মিশাই নিব। আর এখানে 3টা পাত্র নিয়েছি 3 রকমের, এই 3টার ভিতরে আমি আজকে দই বসাবো, দেখা যাক দইটা জমে নাকি। আর ছোট্ট একটা গ্লাসেও দিয়েছি আর এখানে কম্বল বিছাই দিয়ে এখন আমি সব দইয়ের পাতিলাগুলো এখানে রেখে দিব। আর বড় একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই যে কম্বল একদম চাপা দিয়ে রেখে দিব। আর রাতে খাওয়ার জন্য আলু, বেগুন, পেঁপা সিদ্ধ করেছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করবো। আসলে তেমন কিছু রান্নার মন ছিল না, কারণ ছেলের ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ শুকরিয়া সবসময় আদায় করা লাগে। আল্লাহ ছাড়া কোনো কিছুই আমাদের হাতে নাই। আর এই তো এখানে গরুর মাংস, গরম গরম ভাত, এখানে ভাত খাচ্ছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।